শরীরটা ভালো নেই, তবুও তিনি থেমে নেই। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে ওয়ার্ডের বিরাট অংশ। অনেক বাসিন্দার বাড়িতে ঢুকেছে জল, রাস্তা থেকে নর্দমা জলে ডুবেছে। আর সেই জল সরাতে তিনি নিজে তদারকি করছেন, কর্মীদের সাথে দেখিয়ে দিচ্ছেন এক অভিজ্ঞ কাউন্সিলরের মতো। বারাসাত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত সাহার কথাই বলছি। আপনারা দেখছেন মাঝে মধ্যে তিনি মুখে হাত দিয়ে কাশছেন। এই ছবি থেকে পরিষ্কার যে তার শরীরটা ভালো নেই। হাফ প্যান্ট পরে নেমে পড়েছেন ওয়ার্ডের বিভিন্ন এলাকার জল সরাতে। জেসিপি ডেকে পাম্প বসিয়ে সরাচ্ছেন জল। আর এ কারণেই তিনি এলাকার বিরোধী এবং অন্যান্য নাগরিকদের সবার চোখে সম্মানীয় একজন জনপ্রতিনিধি। 2022 সালের পৌরসভা নির্বাচনে প্রথমবার তিনি প্রার্থী হয়ে জিতেছেন। পেশায় চিকিৎসক ডাক্তার সুমিত সাহা। ওয়ার্ডের বাসিন্দাদের যে কোনো সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েন। আর সে কারণে বারাসাত পৌরসভা এলাকায় তিনি প্রথমবার কাউন্সিলর হয়েই সুনাম অর্জন করেছেন, জনপ্রিয় হয়েছেন নাগরিকদের কাছে। দেখুন কিভাবে তিনি নিজে নির্দেশ দিচ্ছেন কিভাবে জল সরানো যাবে, কিভাবে নাগরিকদের বাড়ি থেকে জল সরিয়ে সুস্থ রাখা যায়। হ্যাঁ, সুমিত শাহ, ডক্টর পৌরপিতা। হ্যাঁ, আপনার ঘরের ভেতরে যে জল ছিল সেটা বের করার ব্যবস্থা করেছেন, তো আপনাদের কেমন লাগছে? আমার যে লাইনটা জলে দিয়েছিল, জলের লাইন দুদিন গেছে, ওপরে নিয়ে গিয়ে করে দিয়েছে, করে সব করে দিয়েছে। এক কথা করে দিয়েছে, কোনো সময় ঘোরাইনি, একদিনও ঘোরাইনি। আপনাদের বাড়ি নেই বলে তাই কালকে চলে আসবে, কালকে আবার আসবে, আমার এক সপ্তাহ পরে চলে যাবে। আপনি বাইরের চাকরি করেন তো, সেই জন্য মুর্শিদাবাদ। জল জল একটু থাকবে, পুরোটা যাবে না, একটু কষ্ট করতে হয়। জল বস্তা দিয়ে দিয়ে যেটুকু থাকবে একটা মোটা বস্তা চাপা দিয়ে দিয়ে জলগুলোকে বালতির মধ্যে করে তুলে নেবে। অনেক জল আমি অনেক বার করেছি, জানি তো শুনেছি, তো বার করার সময় যদি এটা অফ করি, আজকে সকালে বলে গেছে, ভাবছি কি জানি আজকে যখন বলে গেছে তখন দুবার এসছে না, এত কষ্ট করার সময় ওই বয়সে যখন কথা দিয়েছে তখন সময় লাগে, জানি সেটা আসবে, সব কিছু জানি, কিন্তু আসতে থাকলে আমাদের এই দিনে করতে হতো, এই টুকটাক লাগে এটা ওটা আমি হয়তো এনে দিলাম, বললো যে এখান দিয়ে এটা নিয়েছে। আচ্ছা, আপনাকে কি পৌরপিতা পাঠিয়েছেন? আপনাকে এখানে কি কি সমস্যা ছিল? এখানে আসলে এই জায়গাটা তুলনামূলক একটা নিচু জায়গা, মানে পুরোনো দিনের বাড়ি তো অতটা উঁচু করে করা হয়নি। সেই কারণে এখানটার যে গত রাতে প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে, গত রাতে বললে ভুল হবে, গত দুদিন রাতে যে প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে তাতে করে প্রচুর জল জমে গেছে। এখানে বয়স্ক মানুষেরা থাকেন, ওনাদের পক্ষে এই জল বার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, ওই জন্য পৌরপিতার এই উদ্যোগ। আপাতত এর আগে যেভাবে জল জমতো আপনাদের 13 নম্বর ওয়ার্ডে, সেই রকম কি দীর্ঘদিন জল জমে থাকার যে ব্যাপারটা ছিল সেটা কি এখন আছেন সুমিত শাহ আসার পর থেকে? আসলে আগে যেটা হতো সেটা হচ্ছে আমরা পুরোটাই তলিয়ে যেতাম, অল্প জলেই মানে একেবারে তলিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। কিন্তু বর্তমান যে পৌরপিতা এসেছেন উনি এই ব্যাপারে খুবই সচেতন, এবং প্রত্যেকটা দিন, এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা প্রত্যেকটা দিন, বছরে 365 দিনই কিন্তু এই কাজের সাথে উনি জড়িত থাকেন। এবং আমরাও যারা ওয়ার্ডের কর্মীরা আছি তারা মোটামুটি এই কাজের সাথে কিন্তু জড়িত আছি। তো তাতে করে যেটা হয়েছে, আমাদের
আগের যে অবস্থা আর এখনকার যে অবস্থা এটা হচ্ছে আকাশ পাতাল তফাৎ। সাময়িক ওয়েদারের জন্য বা প্রাকৃতিক কারণে এটা তো হবেই, কিন্তু সেটা যত সম্ভব তাড়াতাড়ি সেটা সমাধান করা যায়। উনি কিন্তু সর্বদা সচেতন, তো সেই জন্য আগের মতো অবস্থা কিন্তু এখন আর নেই। আপনার নাম? আমার নাম কাবেরিতা ঘোষ, আমি ওয়ার্ডের বাসিন্দা। শোনো, ফেলাইছি, এখন সেটা কি করবে? এই যে পানি দিয়ে জল দিয়ে এখানে তো বড় কিছু দেওয়ার নেই, জল আমি কোথায় ফেলি? ওইগুলো আমি সকালে দেখেছি জল ছিল, এনাদের এই জায়গাটা নিচু তো। বস্তা, চটের বস্তা লাগে, কারণ আপনার ওগুলো নেমে গেছে। আপনার ঘরে তো নেমেছে? আমার ঘরে নেই, বারান্দা। ওইখানটা বারান্দাতে শুধু ঘরে তাছাড়া যাবে না তো, উপায় নেই কিছু।